হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট। তো তোমাদেরকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের সিরিজের 28 নাম্বার দিন। তো আমি গত 27টি ভিডিও দিয়ে দিয়েছি। তো আজ 28 যে তারা গ্রুপ সি গ্রুপ ডি জিআরবিটি দিতে চলেছ, তো তাদের জন্য নিয়ে আসলাম ফ্রি অফ কস্ট। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, তো তোমরা একদম লিখে রাখো এই প্রশ্নগুলি এভাবে আসবে। তো আজকে জিআরবিটি এক্সাম গিয়েছিল, যারা বড় বড় কোচিং থেকে নোট নিয়েছে, কিছুই আসেনি পরীক্ষায়। তো কোচিংয়ের ভরসা নেই, তুম খুদ নোট অনেক কিছু পড়তে হবে। শুধু কোচিংয়ে গেলে কাম হয় না। 5,000 10,000 টাকা দিয়ে নোট কিনে নিলাম, তাহলে জিআরবিটি ক্র্যাক হয়ে যাবে, এমন কিন্তু নয়। তো আজ জিআরবিটি যে এক্সাম গেল, তার অনেক বড় বড় রাজ্যের বড় বড় কোচিং সেন্টার, যেগুলি কিছুই কমন আসেনি। তো তোমরা কী লাভ এত কোচিং? তাই আমি পারতাম কোচিং খুলতে, কিন্তু আমি ফ্রি অফ কস্ট দেবো সব কিছু। তোমরা শুধু লিখে লিখে পড়ে নাও। তো দেখে নাও আজকের কোশ্চেনগুলি। খিলাফত আন্দোলনের উদ্ভূত কোথায় হয়েছিল? সেটা হচ্ছে তুরস্ক। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে ছিলেন? আলী ভ্রাতৃদ্বয়। কোন নেতা পাঞ্জাব কিশোরী নামে পরিচিত? লালা রাজপত রায়। কত সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ নামে পরিচিত? কত সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ আইন এনেছিল? এটা হবে 1930 সালে। গান্ধী আহরণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আহরণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালে। কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? 1948 সালে। কে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের ধারণা দেয়? মোহন সিং। তো সুভাষচন্দ্র বোসের পিতা কে ছিলেন? জানকীনাথ বোস। ভারতের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ চালু করেছিল? সত্য বিলোপ নীতি চালু করেছিল, সেটা হবে লর্ড ডালহৌসি। এই ছিল আজকে ক্লাসের প্রশ্ন। আমি প্রত্যেকদিন 12 থেকে 13টি প্রশ্ন দেই, তোমরা একদম লিখে লিখে নাও। সেগুলি থেকে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি একদম সহজ এক্সাম, যেগুলো টেটে একদম সহজ আসে না। জিআরবিতে লিখে নাও ফ্রি অফ কস্ট। তুমি যখন নোট কিনবে না, সেগুলি পাবে আজ এখানে ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে বলবেন। ঠিক আছে।